এবার এক নারীর কাছে আমাকে আনাড়ির মতো হেরে যেতে হয়। এবারে এমন ত্রিশূল খোঁচালো, আমাকে হাসপাতালে অ্যাডমিট হতে হলো মায়েরি। এবারে আর চলবে না, প্রতিশোধ আমি নেবই। আমি মহিষাসুর। বড্ড ব্যথা। আরে কি করছেন স্যার? আপনার স্টিচ তো এখনো শুকায়নি, এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না মানে? আমার একটা প্রেস্টিজ নেই? প্রত্যেকবার ওই দেবী দুর্গার হাতে আমাকে মরতে হয়, ওই কারণে আমার একটা গার্লফ্রেন্ড পড়াতে পারছি না মাইরি। এত উত্তেজিত হবেন না স্যার, সেপটিক হয়ে যাবে তো। রাখুন তো সেফটিকে। এবারে আমি দেবী দুর্গাকে পরাস্ত করবই। এত উত্তেজিত হবেন না আপনি, একটু বিশ্রাম নিন, হাতটা ঠিক করে রাখুন। আমি একটা পেশেন্ট দেখে এক্ষুনি আসছি, চুপ করে একদম শুয়ে থাকুন। কি করে আমি বিশ্রাম নেব? এরূপ অবস্থায় কি বিশ্রাম নেওয়া যায়? ওদিকে আমার সাঙ্গপাঙ্গরা কি করছে কে জানে, একটু এদিক ওদিক হলেই তো খালি কাজে দেয় ফাঁকি। আপনি আবার উত্তেজিত হয়েছেন? আপনাকে বলছি, আপনি শুনছেন না কেন? একটা কথা বলি স্যার, সব যুদ্ধ কিন্তু বল দিয়ে জেতা যায় না। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? এমন কিছু যুদ্ধ আছে যেটা কিন্তু বুদ্ধি দিয়েও জেতা যায়। শুনুন, আপনাকে দেবী দুর্গা কি দিয়ে পরাস্ত করেছিল বলুন তো? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা খুব সহজ। মানেটা দেবী দুর্গার হাতে কি ছিল, কোন অস্ত্র ব্যবহার করেছিল? ওই তো মহাদেব যেটা দিয়েছিল, ত্রিশূল। ওটা দিয়েই তো বারবার আমাকে খোঁচা দেয় আর আমি পরাস্ত হয়ে যাই। আর সেই ত্রিশূলটাই যদি এবারে না থাকে তাহলে কেমন হবে? বাহ বাহ, ভারী বুদ্ধি তো তোমার সুন্দরী। এবার আমার বুদ্ধির বল প্রয়োগ করে তোমার সহযোগিতা নিয়ে ছলে বলে কলে কৌশলে ওই ত্রিশূলটা আমি হাতাবই। আমার বুদ্ধির প্যাচে পড়ে দেবী দুর্গা এবারে হবে পরাস্ত। ইতিহাস হতে চলেছে, ইতিহাস হতে চলেছে। তুমি কি মিষ্টি গো। মরতে কত নারী তো আমাকে সন্দেশ খাইয়েছে, কিন্তু কোনো নারী আমার হৃদয় স্পর্শ করতে পারেনি। আমি তোমাকে জীবন সঙ্গিনী করতে চাই। আমি এখনো সিঙ্গেল আছে মায়েরি। আমি এখনকার মতো দু তিনটে প্রেম করতে পারি না, টাইম পাসও করতে পারি না। কাউকে ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসবো। ও সুন্দরী, তুমি কি রাজি? আমি রাজি স্যার। তুমি আমার সাথে থাকলে ইতিহাস সৃষ্টি হবে ত্রিভুবনে। স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলবো, সব দখল করে ফেলবো। তুমি আমাকে স্বস্তির নিঃশ্বাস দিলে সুন্দরী। বিশ্রাম করুন স্যার এবারে। हे प्रभु हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ ঘেমে গেছেন বড্ড। ये क्या हुआ? गलाव में पानी आ गया। তোমাদের এই নার্সিং হোমে না আমি অনেক টাকা ডোনেট করব, অনেক টাকা ডোনেট করব। এখানে আমি শপিং মল করাবো, যারা পেশেন্ট আছে তাদের স্পেশাল ডিসকাউন্ট দেব। তুমি খুশি হয়েছে তো সুন্দরী? অনেক খুশি হয়েছি। নার্সদেরও মাইনে বাড়িয়ে দেবো। আমি মহিষাসুর বলে কথা। যুদ্ধটা তো জিততে হবে। দেখি আমার সাঙ্গপাঙ্গরা কি করছে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়, যাক প্রাণ। বেয়ারা চালাও ফুয়ারা, ইনচাই শ্যাম্পেন রাম। ওদেরকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, এই সময় আবার কে ফোন করছে? তার বাবা, এই চুপ 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 চুপ, তো বস ফোন করছে। এমনিতে হয় না, আবার ভিডিও কল। দেখ, তোরা ওখানে ফুর্তি করছিস আর আমি এখানে সেলাইন টানছি। বস, আমরা না মানে আমরা ওই একটু নন্দীর গার্লফ্রেন্ডের বার্থডে তো, তাই একটু ট্রিট দিয়েছিল। গার্লফ্রেন্ডের জন্মদিন বলে পার্টি দিয়েছে? চুটিয়ে লাল করে দেবো, তরকারি ঝাল করে দেবো কিন্তু। তোদেরকে আমি সাসপেন্ড করলাম। না বস, এরকম করবেন না বস, আমরা না খেতে পেয়ে মারা যাবো। একটু বল না, একটু বল না বস, একটু দেখুন বস, একটু দেখুন।
যদি চাকরি বাঁচাতে চাস আর যদি না খেয়ে মরতে চাস তাহলে এক্ষুনি দেবী দুর্গাকে আক্রমণ কর। ইয়েস বস ইয়েস, Yes. নেশাটা একটু কাটুক, একটু কাটুক, আমরা অ্যাটাক করব। আমরা attack ইয়েস করবো। বস। Yes, boss. আমি আর দুদিন পরেই ছুটি পাবো, ঠিক আছে? যা, এক্ষুনি যা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। আমরা যুদ্ধ করতে এসেছি। আর এসেছি আমাদের বস মহিষাসুরের বদলা নিতে। আমাদের বস এখন হাসপাতালে সেলাইন টানছে, তা বলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? আমরা যুদ্ধ করব, যুদ্ধ। তবে